বাংলার বুক চিরে বয়ে চলছে যমুনা নদী, কখনো শান্ত কখনো উত্তাল। এই নদীর কোলে বসে আছে সিরাজগঞ্জ জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা চৌহালি। প্রকৃতি দিয়েছে সৌন্দর্য, কিন্তু কেড়ে নিয়েছে শান্তি। চৌহালি মানেই নদী ভাঙন, চৌহালি মানেই মানুষের বেঁচে থাকার সংগ্রাম। সিরাজগঞ্জ জেলার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত চৌহালি উপজেলা। প্রায় 290 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদ একসময় ছিল কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ। কিন্তু যমুনা নদীর প্রবল স্রোত ও ভাঙনের কারণে আজ চৌহালির মানচিত্রই পাল্টে গিয়েছে। একসময় এই এলাকাতেই ছিল চৌহালি পুরনো উপজেলার স্কুল ভবন, বাজার, মসজিদ। আজ সব নদী গর্ভে বিলীন। চৌহালির মানুষ তাই বলে, আমাদের ঠিকানা নদীর পারে নয়, নদীর ভিতরেই। চৌহালির মানুষের জন্য বেড়িবাঁধ কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার জন্য একমাত্র আশ্রয়। 1980-এর দশকে প্রথম যেখানে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তখন উদ্দেশ্য ছিল গ্রামীণ জনপদ ও কৃষি জমি রক্ষা করা। বা ঘরবাড়ি কেড়ে নেয় না, কেড়ে নেয় শিক্ষার অধিকারও। অনেক স্কুল নদীতে বিলীন, অনেক শিক্ষক স্থানান্তরিত হয়েছেন, তবু শিশুরা থামে নাই। যমুনা নদীর পরিবর্তন এখন কেবল একটি স্থানীয় সমস্যা নয়, এটি জলবায়ুর পরিবর্তনের এক প্রতিচ্ছবি। উত্তরে অতিবৃষ্টি, দক্ষিণে জলস্ফীতি, এই দুয়ের চাপে চৌহালি যেন বাংলাদেশের নদী সংকটের প্রতীক। বিশেষজ্ঞরা বলেছেন, টেকসই বাঁধ নির্মাণের সঙ্গে দরকার সমন্বিত নদী ব্যবস্থাপনা, যেখানে স্থানীয় মানুষ, প্রকৌশলী ও প্রশাসন একসাথে কাজ করবে। সব দুঃখের মাঝেও আছে একটুখানি আশার আলো। নতুন বেড়িবাঁধ প্রকল্পের কাজ চলছে দ্রুত। নদীর তীরের পাশে গড়ে উঠছে নতুন বাজার, স্কুল ও ঘরবাড়ি। মানুষ আবার ফিরছে তাদের মাটিতে। চৌহালি প্রমাণ করেছে, নদী আমাদের শত্রু নয়, এটি আমাদের জীবনেরই একটা অংশ। কেবল পরিকল্পিত প্রচেষ্টায় আমরা এই নদীর সঙ্গে একসাথে বসবাস করতে পারি। চৌহালি বেড়িবাঁধ শুধু একটি প্রকল্প নয়, এটি বেঁচে থাকার প্রতীক, একটি জাতির সহনশীলতার চিহ্ন। যমুনা ভাঙে, কিন্তু চৌহালির মনোবল ভাঙে না। এ যেন এক অশেষ লড়াই, নদীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে, সময়ের সঙ্গে। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।